আসছি, দিয়ে আসি। चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीब्रह्मवाद्यगौर्या सारस्वती नमस्तुते। श्रीगुरुगौरगन्धर्व गोविन्द भक्तिजीविनि। आचार्याय विचार्याय प्रचार्याय तमनुदे। कृतज्ञाय रसज्ञाय नितिज्ञाय नमोस्तुते। सत्यम शिवकोत्तममानुदत्यमवाग्मिने। शान्तदन्ताय कान्ताय महन्ताय नमो नमः। सत्यव्रताय शान्तन्न सौजन्य सभ्यमूर्तये। भक्तिजीवनयाचार्य गुरुदेवाय ते। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्त्यावतारं भक्त्याख्यं नमामि भक्तशक्तिं। अजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तयैकपितरौ कमलायताक्षौ। विश्वम्भरौ द्विजवरौ युगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। शङ्कर्षणकारणतोषायि गर्भदोषायि च पयोधीशायि शेषस्य दस्यां सकलसनित्यानन्द्यक्षरां शरणं मम। नमो महावदन्याय कृष्णप्रेमप्रदायते। कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरहस्तिसे नमः। दिव्यवृन्दारण्यकल्पद्रुमाधवश्रीमद्रत्नागारसिंहासनस्थं श्री श्री राधाकृष्णगोविन्ददेवं पृष्ठालीभिषेप्यमानं स्मरामि। वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च। विष्णुभक्ति प्रदे देवी सत्त्ववत्यै नमो नमः। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे। नमस्ते नरसिंहाय प्रह्लादल्लाददायिने। हिरण्यकशिपूर्वक्षशिलाटङ्कणकालये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। गुरु महाराज আছে? হ্যাঁ, পরম গুরু মহারাজ
শ্রী ভগবান কপিল দেব মা দেবহূতি দেবীকে বলছেন, অচেতন পদার্থ থেকে সচেতন ধান্য বৃক্ষাদি শ্রেষ্ঠ। তদপেক্ষা প্রাণবৃত্তিশালী জীবন্ত পাষাণ আদি শ্রেষ্ঠ। তদপেক্ষা জ্ঞান বিশিষ্ট পর্বতাদি শ্রেষ্ঠ। তদপেক্ষা উদ্গম অবকাশ আদি জ্ঞানবন্ত বৃক্ষ আদি শ্রেষ্ঠ। স্পর্শবেদী যে বৃক্ষ, তার চেয়ে রসবেদী মৎস্য আদি শ্রেষ্ঠ। তার চেয়ে আবার গন্ধবেদী ভ্রমর আদি শ্রেষ্ঠ। গন্ধবেদী প্রাণী থেকে শব্দবেদী সত্ত্ব আদি শ্রেষ্ঠ। সর্বাধিক চেয়ে রূপভেদবাদী জীব কাকাদি শ্রেষ্ঠ। তার চেয়ে দুই পংক্তির দন্ত বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। তার চেয়ে আবার বহুপদ বিশিষ্ট জীব শ্রেষ্ঠ। তদপেক্ষা চতুষ্পদ যে প্রাণী তারা শ্রেষ্ঠ। চতুষ্পদ প্রাণী অপেক্ষা মনুষ্য শ্রেষ্ঠ। অতএব জড় পদার্থ থেকে ক্রমে 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 যত জীব এই ব্রহ্মাণ্ডে আছে, তার মধ্যে মনুষ্য হল সর্বশ্রেষ্ঠ। বিপদ মনুষ্যগণের মধ্যে যারা বৈদিক ধর্ম মেনে চলেন, বৈদিক ধর্ম অনুযায়ী ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই চারটি বর্ণ শ্রেষ্ঠ। যারা বর্ণবাহ্য, বেদ মানে না, তাদের চেয়ে এরা শ্রেষ্ঠ। চারটি বর্ণের মধ্যে ব্রাহ্মণ শ্রেষ্ঠ। ব্রাহ্মণগণের মধ্যে আবার যারা বেদজ্ঞ ব্রাহ্মণ তারা শ্রেষ্ঠ। বেদজ্ঞ ব্রাহ্মণ অপেক্ষা বেদের তাৎপর্য বুঝেছে এইরকম ব্রাহ্মণ শ্রেষ্ঠ। বেদ তাৎপর্যবিদ ব্রাহ্মণ অপেক্ষা যারা মীমাংসক, সংশয় ছিন্ন করতে পারে, সংশয় দূরীভূত করতে পারে, এইরকম যে ব্রাহ্মণ তারা শ্রেষ্ঠ। মীমাংসক ব্রাহ্মণ অপেক্ষা যারা স্বধর্মরত ব্রাহ্মণ, নিজের ধর্ম নিখুঁত ভাবে যারা পালন করে, এই যে ব্রাহ্মণ, এরা সর্বশ্রেষ্ঠ। স্বধর্মরত ব্রাহ্মণ অপেক্ষা মুক্ত সঙ্গ যে ব্রাহ্মণ, জগতের সমস্ত আসক্তি পরিত্যাগ করে ভগবানের চরণে সম্পূর্ণরূপে যিনি সমর্পণ করেছেন, তার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই। যে ব্যক্তি, ভগবান বলছেন, যে ব্যক্তি আমাকে তার অখিল চেষ্টার ফল দেহ অর্পণ করেন,
অব্যবহিত ভাবে আমাতে শরণাগত, আমি একমাত্র সমস্ত ক্রিয়াফলের ভোক্তা জেনে আমাতে সমস্ত কর্ম অর্পণ করেন, এইরূপ কর্তৃত্বাভিমান শূন্য সমদর্শী পুরুষ অপেক্ষা কোন জীবই আমি অধিকতর শ্রেষ্ঠ দেখতে পাই না। অতএব যারা ভগবানের চরণে নিজেকে সমর্পণ করবেন, তারা এই যে ব্রাহ্মণের কথা বলা হলো, মনুষ্যের শ্রেষ্ঠত্বের কথা বলা হলো, তারা তাদের চেয়েও শ্রেষ্ঠ। ভগবানের চরণে যারা নিজেকে সমর্পণ করেছেন, ভগবত ভজন করার ইচ্ছা যাদের হয়েছে, তাদের শ্রেষ্ঠত্বের তুলনা করা যায় না। ভগবান তাদেরকে হৃদয় ধরে রাখেন। সাধব হৃদয়ং মহ্যং সাধুনাং হৃদয়ন্তুহং মদন্যত্তি ন জানন্তি নাহং তেভ্যমনাগতি। এইরকম যে সাধু মহাত্মাগণ যারা সম্পূর্ণরূপে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে দিয়েছেন, তাদের যে শ্রেষ্ঠ আর কেউ নেই। আর যারা এখনো পারেন নাই, কিন্তু ভগবত ভজনের ইচ্ছা আছে, সম্পূর্ণরূপে নিজেকে উজাড় করে দিতে পারেন নাই, কিন্তু কপট নয়, সরলভাবে তারা চেষ্টা করছে। শাস্ত্রে বলছে তারাও ব্রাহ্মণ অপেক্ষা শ্রেষ্ঠ। নাম বৈরাগী দশ বিপ্রাণাম। হরিভজন করার আশায়, নাটক করার জন্য নয়। নাটকে তো অনেকেই বৈষ্ণব সাজে, ভক্ত সাজে, এইরকম নয়, লোক দেখানোর জন্য নয়। হরিভজন করবে, তিনি শুনেছেন, জানেন যে কৃষ্ণ ভজন, গুরুর সেবা, এটা করলে জীবন সার্থক হয়। মহাপ্রভু বলেছেন সনাতন গোস্বামীকে, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। কৃষ্ণ ভজন করে আর গুরু সেবা করে, অর্থাৎ গুরুদেবের আনুগত্যে, গুরুদেবের ইচ্ছা মতো তিনি কৃষ্ণ সেবা করেন, নিজের মন গড়া ভাবে চলেন না, মায়াজাল থেকে সে মুক্ত হয়। এইটা জেনে যারা এই বৈরাগ্যের পথে চলতে চাইছেন, নামমাত্র শুরু করেছেন, সব গলায় মালা, কপালে তিলক, গুরুদেবের দেওয়া হাতে জপমালা, সবাই শুরু করেছে, নামও বৈরাগী দশ বিপ্রাণাম, 10 জন ব্রাহ্মণের সমান। কর্ম বৈরাগী শতানিচ। আর যিনি নিষ্ঠার সঙ্গে গুরুদেবের দেওয়া হরিনামের মালায় হরিনাম করেন, তিলক করেন, গলায় মালা পরেছেন, বৈরাগ্যের বেশ শিক্ষা ধারণ করেছেন, আবার মালা করেন নিয়মিত, 16 মালা, 32 মালা, যাকে গুরুদেব যেভাবে করতে বলেছেন করেন, ত্রিসন্ধ্যা জপান্নিক করেন, ভগবানের চরণে একটু ফুল দেন, তুলসীতে একটু পূজা করেন, ইত্যাদি ইত্যাদি ভজনের যে কার্যগুলি। কর্ম বৈরাগ্যের কর্মটা করছে, এখনো সে চরম অবস্থায় পৌঁছাতে পারেনি ঠিকই, কিন্তু বৈরাগ্যের কর্মগুলি করছে। কর্ম বৈরাগী শতানিচ, 100 ব্রাহ্মণের সমান। নাম বৈরাগী দশ বিপ্রাণাম, 10 জন ব্রাহ্মণের সমান, যে শুধুমাত্র নাম এই পথে এসেছে। কর্ম বৈরাগী শতানিচ, যিনি কর্মগুলো করছেন, বৈরাগ্যের কর্মগুলো করছেন, শতানিচ। জ্ঞান বৈরাগী
যার জ্ঞান হয়ে গেছে, যে আর এইসবের মোহের মধ্যে নাই, যে এই সমস্ত মোহ ত্যাগ করে দিয়েছে, ভগবানে নিজেকে সমর্পণ করে দিয়েছে, কোনো কিছু এই জগতে সে চায় না, সে শুধু গুরুদেবের আনুগত্য থেকে হরি আরাধনা করাই তার কর্তব্য, তার আর কোনো কর্তব্য নেই। যে তো আমার দেহ স্বরূপ হয়ে গেছে, জ্ঞান বৈরাগী চ মম দেহি, সে তো আমার শরীর হয়ে গেছে, আমার সমান হয়ে গেছে। আর ত্যাগ বৈরাগী, যে বৈরাগ্যকেও ত্যাগ করে দিতে পারে, সুদুর্লভ, পাওয়া যায় না। বৈরাগ্যের সমস্ত কিছু উজাড় করে দিয়েছে, বৈরাগ্যকেও ত্যাগ করেছে, তার এসবের কোনো প্রয়োজনই নাই। বৈরাগ্যের কোনো বেশ নাই, বৈরাগ্যের কোনো মালা নেই, তিলক নেই, হাতে কিছুই নেই তার। এইরকম যে ব্যক্তি সুদুর্লভ, একমাত্র ব্রজবাসীগণ, কৃষ্ণের পার্শ্বদগণ, ললিতা বিশাখার সখীবৃন্দ, মা যশোদা, নন্দ বাবা আদি ব্রজের সখাবৃন্দ, সখীবৃন্দ, এরাই একমাত্র, এদের পক্ষেই সম্ভব, এছাড়া পাওয়া যায় না, সুদুর্লভ। এই জন্য বললেন, শ্রেষ্ঠত্বের ক্রম বর্ণনা করে বললেন যে ব্যক্তি আমাকে তার অখিল চেষ্টার ফল এবং দেহ অর্পণ করে, দেহটাতে আমার সেবা করবে, সে শুধু আমার সেবার জন্যই চেষ্টা করবে। এই প্রকার যে শরণাগত ব্যক্তি, তারা জানে আমি একমাত্র ভোক্তা, এই জগতের অখিল ঈশ্বর ব্রহ্মাণ্ডের ভোক্তা, অহং সর্বযোগ্যানাং ভোক্তা চ প্রভুরেব চ, গীতাতে ভগবান বললেন, এটা সে জানে। এই জেনে সমস্ত কর্ম, যৎ করসি যৎস্নাসি যজ্জোহসি যজ্জোস তদাসি যৎ তপস্যসি, সব 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 তৎকুরুষ্য মদর্পণ, সব আমাকে অর্পণ করে, এটা সে অর্পণ করে দিয়েছে। সর্বধর্মান পরিত্যাজ্য, সমস্ত কিছু পরিত্যাগ করে ভগবানের শরণাপন্ন হয়েছে, নিজের জন্য কিছু চায় না, তার জন্য যদি কষ্ট স্বীকার করতে হয়, ভগবানের শরণাগত ব্যক্তিকে ভগবান একটু প্রথমে পরীক্ষা নেন, সহ্য করতে হয়। এইরকম ব্যক্তি অপেক্ষা শ্রেষ্ঠ জীব আমি আর দেখতে পাই না। সমস্ত ব্রহ্মাণ্ডের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলেন ইনি। মনুষ্যৈতানি ভূতানি প্রণমেদ বহুমানয়ন ঈশ্বর জীবকলয়া প্রবিষ্ট ভগবানীতি। ভগবান শ্রী বিষ্ণু অন্তর্যামী ঈশ্বর রূপে সকলের হৃদয়ে অবস্থান করছে। পশু পক্ষী কীট পতঙ্গ মনুষ্য গন্ধর্ব যক্ষ রক্ষ দেবতা কিন্নর সকলের মধ্যে ভগবান রয়েছে। এটা জেনে মন প্রাণ দিয়ে এটা তার অনুভব হয়েছে, শুধু মুখস্থ করা দুটো কথা নয়, যে শুনেছে ভগবান সকলের মধ্যে আছে, নাম মাত্র শুনেছে কিন্তু অনুভব হয়নি, এইরকম নয়। যার এই অনুভব হয়েছে যে সকলের মধ্যে ভগবান আছেন, সর্বত্র তিনি রয়েছেন, সর্বব্যাপক, সর্বভূতে তিনি রয়েছেন, সর্বজীবে রয়েছেন, এই জ্ঞান যার হয়েছে, তখন সে কি করে? সকলকে সম্মান পূর্বক প্রণাম করে। সকলের মধ্যে ভগবান আছেন, সকলকে সম্মান দেবে, ভালো মন্দ সকলকে সম্মান, অসম্মান করেন না। যার সঙ্গে যেমন ব্যবহারিক
ব্যবহারটা যে যেমন ছোটদের স্নেহ, বড়দের শ্রদ্ধা, সমবয়স্কদের সাথে যেমন ব্যবহার ঠিক থাকে, কিন্তু সম্মান বোধটা থাকে। সম্মান বোধ হৃদয়ে ভগবান রয়েছেন এই জেনে সকলের সঙ্গে সম্মান। এই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি, সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি। এটাই হলো বৈষ্ণব ধর্ম। চৈতন্য ভাগবতিক বৃন্দাবন দাস ঠাকুর সুন্দরভাবে বর্ণনা করেছেন। কিরকম বৈষ্ণব ধর্ম? সবারে প্রণতি। কাকে কাকে? ব্রাহ্মণাদি, কুকুর, চণ্ডাল অন্ত করি, দণ্ডবৎ করিবেক বহুমান্য করি। কুকুর হা 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 করে তেড়ে আসছে, আপনি গিয়ে পায়ে ধরে প্রণাম করতে যাবেন? ওই রকম প্রণামের কথা বলা হয়। ভগবান তার হৃদয়ে রয়েছে, তাকে সেই ভগবানকে সম্মান। কোনো অন্যায় করেনি, হাতে লাঠি আছে, কুকুরকে বেধড়ক পেটাবার একটা সুযোগ পেয়ে গেলাম, পিটিয়ে দিলাম, এটা না। যে যেমন হৃদয়ে ভগবান আছেন, ভগবান সকলের হৃদয়ে অন্তর্যামী রূপে, ঈশ্বর রূপে সকলকে পরিচালনা করছেন। এই জ্ঞানটা টনটনে থাকবে। এই জ্ঞান টনটনে থেকে তবে তার সঙ্গে ব্যবহার হবে। এই জ্ঞান যদি না থাকে জড় বুদ্ধি হবে। এই জ্ঞান থাকতে হবে, জাগতিক বুদ্ধি হবে। জাগতিক বুদ্ধি যাতে না হয়, সর্বত্র কৃষ্ণের মূর্তি করে ঝলমল, সে দেখিতে পায় যার আঁখি নির্মল। অন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে, কেমন সে পরতত্ত্ব পাইবে দেখিতে। আঁখি নির্মল হলে সব কৃষ্ণময় জগৎ দেখতে পাবে। স্থাবর জঙ্গম দেখে, সে দেখছে স্থাবর জঙ্গম। একটা ঘর দেখছে, একটা বাড়ি দেখছে, একটা বিল্ডিং দেখছে, একটা হাতি, ঘোড়া, রথ সব দেখছে। স্থাবর জঙ্গম দেখছে, না দেখে তার মূর্তি। স্থাবর জঙ্গমের মূর্তিটা দেখছে না, কি দেখছে? সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। সবকিছুর মধ্যে সে ইষ্টদেবকে দেখছে, ভগবানকে দেখছে। কেন? ভগবান ছাড়া এগুলোর কোনো অস্তিত্ব নাই। কোন বস্তুটা থাকবে না, একটা পাথর পর্যন্ত তার অস্তিত্বকে ধরে রাখতে পারবে না যদি তার মধ্যে ভগবান না থাকে। সর্বত্র ভগবান রয়েছেন, প্রত্যেকের হৃদয়ে অন্তর্যামী, তার কর্মফল অনুযায়ী তাকে পরিচালনা করছেন। একটা গাড়ির স্ট্রাকচার তৈরি করে দিলে তো গাড়ি চলবে না, গাড়িটাতে ইঞ্জিন লাগাতে হবে। ইঞ্জিন না থাকলে গাড়ি চলে না। ঠিক সেই প্রকার ইঞ্জিন রূপে প্রত্যেকের হৃদয়ে ভগবান আছেন, যে জন্য প্রত্যেকে নিজে নিজে কার্য করতে বাধ্য। ইঞ্জিন ড্রাইভার যেভাবে চাইছে, গাড়ি সেইভাবে চলছে। ইঞ্জিন কিন্তু শক্তি যোগাচ্ছে। ঠিক তদ্রূপ ভগবান প্রত্যেকের মধ্যে রয়েছে, এটা জেনে সম্মান করবে। স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি। স্থাবর জঙ্গম দেখবে, স্থাবর জঙ্গম, কিন্তু স্থাবর জঙ্গম দেখবে না, সব ভগবৎময় দেখবেন। আমার প্রভু সকলের মধ্যে রয়েছেন, আমার প্রভু সকলের মধ্যে রয়েছেন। পুত্রকে শাসন করছে, তবুও জানে যে আমার প্রভুই পুত্রের মধ্যে রয়েছেন। সখা বন্ধুকে স্নেহ করছে, তথাপি জানে যে স্নেহাস্পদ যে ভগবান, তিনি এর মধ্যে রয়েছেন। এই জ্ঞানটা তার থাকবে। এই জন্য ব্রাহ্মণকে যেমন সম্মান করবে, কুকুরকেও সম্মান করবে। ব্রাহ্মণ, কুকুর, চণ্ডাল পর্যন্ত দণ্ডবেগ করিবে বহুমান্য করি, সকলকে দণ্ডবৎ প্রণাম করবে। এরা কেউ ছোট নয়। ইচ ইজ গ্রেট ইন হিজ ওন প্লেস। প্রত্যেকের মধ্যে যোগ্যতা আছে। তৃণন্ত বিশ্বে অমৃতস্য পুত্রাহা, এই বিশ্বে সকলেই অমৃতময় যে ভগবান, তার সন্তান।
সকলেই তার পুত্র সন্তান, এই জ্ঞান থাকতে হবে। এই সে বৈষ্ণব ধর্ম, সবারই প্রণতি। এটাই হলো বৈষ্ণব ধর্ম, সকলকে প্রণতি করবে। সেই ধর্মধ্বজি যার ইথে নাহি রতি, এইটাতে যে যার রতি নাই, যেটা মানে না, সে ধার্মিক নয়। শুধু ধর্মের ধ্বজাটাই ধরে আছে, তাকে ধার্মিক বলা যাবে না, বৈষ্ণব বলা যাবে না। উত্তম হইয়া বৈষ্ণব হবে নিরভিমান, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। বৈষ্ণব যতই উত্তম হোক না কেন, এইসব অনুশীলন তো এখন বন্ধই হয়ে গেছে প্রায়, এইসব আলোচনা তো প্রায় হয়ই না। শিখতে হবে চৈতন্য ভাগবতের কথা, চৈতন্য চরিতামৃতের কথা। ভক্তি যোগস্য যোগস্য ময়া মানবিদিরিত ইয়রে কতরে নৈব পুরুষঃ পুরুষং ব্রজেৎ। হে মাতো, তোমাকে এই ভক্তি যোগের কথা বললাম, অষ্টাঙ্গ যোগের কথা বললাম। ভগবানকে পাওয়ার যে দুটি পথ, একটা হঠযোগ, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধির মধ্য দিয়ে, অষ্টাঙ্গ যোগের মধ্যে ভগবানকে লাভ করার একটি উপায়, সেটি বললাম। আর কিভাবে ভক্তি লাভ করা যায়, ভগবানের আরাধনা, ভগবানের পূজা, ভগবানের সেবা ইত্যাদি ইত্যাদির মধ্য দিয়ে সর্বত্র ভগবানকে দর্শন করে ভগবত অনুভূতি সহকারে ভক্তির মধ্য দিয়ে ভগবানকে পাওয়া যায়, এই দুটি যোগ বললাম। অর্জুন একবার জিজ্ঞাসা করেছেন কৃষ্ণকে, যারা আর যারা নির্গুণ ব্রহ্মের উপাসনা করে, এদের মধ্যে কে শ্রেষ্ঠ? সেখানে ভগবান সুন্দরভাবে অর্জুনকে বুঝিয়েছেন, আমার যারা ভক্ত তারা সর্বশ্রেষ্ঠ। এক কথা, কেন? তারা আমার চরণে নিজেকে সমর্পণ করে, অতএব দায়টা আমার হয়ে গেল। আর যারা নিজে চেষ্টা করে জপ নিয়ম আসন প্রাণায়াম ইত্যাদি ইত্যাদি করে আমাকে পাওয়ার চেষ্টা করে, দায়িত্বটা নিজের কাঁধে নেয়। অধিকতরস্তেষাম, তাদের অধিক ক্লেশ, তাদের অধিক কষ্ট হয়, কষ্ট হয়ে সফলতা পাওয়ার সম্ভাবনা কম। ক্লেশ অধিকতরস্তেষাম, তাদের বহু কষ্ট হয়। নিজের চেষ্টায় সিঁড়ি বেয়ে 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 পাহাড়ের ধাপ কেটে 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 হিমালয়ের চূড়ায় ওঠা খুব সহজ নয়, সহজ সহজ নয়। আর ভগবান যদি উপর থেকে একটা সুন্দর একটা রথ নিয়ে তোমার কাছে এসে বলে, চলো রথে চাপো, তোমাকে আমি নিয়ে গিয়ে হিমালয়ের চূড়ায় বসিয়ে দেবো, কোনটা সহজ? এই জন্য প্রভুপাদ বললেন, আরোহ পন্থায় আমরা বিশ্বাস করি না, আরোহ পন্থায় সফলতা পাওয়া যায় না, চরম প্রাপ্তিটা হবে অবরোহ পন্থায়। ভগবান কৃপা করে নেমে আসবেন, তার কৃপায় সিক্ত হয়ে তুমি ভগবানকে প্রাপ্ত হবে। নিজের চেষ্টায় চেষ্টা করতে হবে, ভগবানের কৃপা লাভের চেষ্টা করতে হবে, এইটুকু চেষ্টা তোমার। সেই চেষ্টার কথা এখানে এতক্ষণ বললেন। ভক্তি পথে কি সহজ চেষ্টার মধ্য দিয়ে, জটিল কোনো চেষ্টা নয়, সহজ চেষ্টার মধ্য দিয়ে কিভাবে ভগবানকে পাওয়া যায় সেই কথা বললেন। দুটি উপায় বলেছেন, আগে যোগের কথা বলেছেন, আর এখন ভক্তিবোধ কথা বললেন। হে মনুপুত্রী মাতো, আমি আপনাকে ভক্তি যোগ এবং অষ্টাঙ্গ যোগ দুটোই বললাম। এই দুইয়ের মধ্যে মনুষ্য যার যেমন রুচি, যার যেমন যোগ্যতা, এই দুটির মধ্যে যে কোনো একটির দ্বারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারে। ইতদ ভগবত রূপম ব্রহ্মণ পরমাত্মনঃ
परम प्रधान पुरुषं दैवं कर्म विचेष्टितं रूप भेदास्पदं दिव्यं आदित्यभिधीयते भूतानं महदादीनं यतो भिन्यदृशं भयम्। प्रकृति एवं पुरुषात्मा एवं तद अतिरिक्त कर्मचेष्टाই হলো দৈব। বস্তুর বিভিন্ন রূপের কারণ তার অদ্ভুত প্রভাব হলো কাল। এই কাল থেকেই মহদাদি অভিমানযুক্ত দেবতা, ভেদদর্শী মানুষ, এদের ভয় উৎপন্ন হয়। যারা ভগবানের সঙ্গে যুক্ত হয়ে আছে তাদের কোনো ভয় নেই, কিন্তু যারা ভেদদর্শী, নিজেকে ভগবান থেকে আলাদা করে রেখেছে, দেহ থেকেই সর্বশ্রেষ্ঠ বলে মনে করে বহুমানন করে তার জন্য চেষ্টা করে, সর্বক্ষণ ব্যস্ত, দেহ মনের গোলামি করা, এদেরই ভয় উৎপন্ন হয়। কিসের দ্বারা? কালের দ্বারা। योऽयन्त प्रविश्य भूतानि भूतैवत्यखिलाश्रयः स विष्णुयाक्षयोधियज्ञयशो कालकलयत्यं प्रभु। কাল হলো সকলের আশ্রয়। তিনি ভূতগণের দ্বারাই ভূতগণকে সংহার করছেন। কালের প্রভাবে ক্ষুদ্র ক্ষুদ্র জীব, তাদেরকে একটু পুঁটি মাছ বা এইসব মাছগুলো পোকামাকড় খায়, পুঁটি মাছগুলোকে বড় মাছে খায়, বড় মাছকে আবার তার থেকে যে বড় বড় মাছগুলো খেতে দেয়, তাদেরকে আবার হাঙরা দিতে খায়। এইরকম চলতেই থাকে। এখানেও তাই, স্থলেও তাই। একে অপরের দ্বারা নিহত হয়। কিসের জন্য হয়? এটা কালের প্রভাবে। কাল সকলকে পরিচালনা করছে। কাল সর্বযজ্ঞের ফলবিধান, সমস্ত কিছুর ফল কালে পাওয়া যায়। যারা অন্যকে বশীভূত করে তাদেরকেও এই কালের দ্বারাই পরিচালিত হতে হয়। ভগবানই কাল রূপে, কালই বশীভূত করে। অন্যকে বশীভূত করার যে যোগ্যতাটা কাল, ভগবান শ্রী বিষ্ণু। অন্যকে শাসন করছে, তার যে শাসন করার শক্তিটা, দমন করছে সেই শক্তি, ভগবত শক্তি কাল রূপে। এই সমস্ত কাজ কালের প্রভাবে আবার সব পাল্টে যায়। ন চাস্য কশ্চিদৈত ন দ্বেষ ন চ বান্ধবঃ ভবিষ্যত্য প্রমত্তয়সৌ প্রমত্যং জনমন্তকৃত। এই কালের প্রিয় কেউ নেই, অপ্রিয় বলে কিছু নেই। কেহ বান্ধব নাই, শত্রু কেহ নেই। কাল স্বয়ং অপ্রমত্ত, সংহারক হয়ে প্রমত্ত জনগণকে সংহার করছে। কালের প্রভাবে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত কালের দ্বারা।
यद् वनस्पतयो भीता लताश्चौषधिभिः सह शीर्षे काले अभिगृह्णन्ति पुष्पाणि च फलानि च। সেই কালের ভয়ে ভীত হয়ে বৃক্ষলতা যদ ভয়াদ বাতি বাতোয়ং সূর্যস্তপতি যদ ভয়াদ বর্ষতে দেব ভগনো ভাতি যদ ভয়াদ। সেই কালের ভয়ে বায়ু বয়। এর আগে ভগবান বলেছেন এই কথাটা। সেখানে মদ ভয়াত বলেছেন। সূর্য স্তপতি মদ ভয়াত, এখানে বলছেন সূর্য স্তপতি ইয়দ ভয়াত, যার ভয়ে সূর্য তাপ দান করে। সেই কাল কে? ভগবান ছাড়া আর কি? ভগবানই কাল রূপী এই সব পরিবর্তন করেন। এই জন্য ওই একই কথা এখানে কাল বলে বলা হচ্ছে। যদ ভয়াত বাতি, যার ভয়ে বাতাস বয়। কার ভয়ে? ভগবানের ভয়ে, কালের ভয়ে। কাল রূপে যে ভগবান, তার ভয়ে বাতাস বয়। সেই ভগবানের ভয়ে সূর্য তাপ দান করেন, ইন্দ্র বর্ষণ করেন, বৃষ্টি দেয়, তারকাগণ আলো বিকিরণ করে। সে কালের ভয়ে। যদ বনস্পতयो ভীতা লতাশ্চৌষধিভিः সহ शीर्षे काले अभिगृह्णन्ति पुष्पाणि च फलानि च। তার ভয়ে ভীত হয়ে বৃক্ষ লতা সকল ঠিক নিজ নিজ সময়ে ফল পুষ্প সব ধারণ করে। কাল প্রভাবে পুষ্প প্রস্ফুটিত হয়, গাছে ফল ধরে কালের প্রভাবে। কাল ছাড়া ভগবত শক্তি ব্যতীত কোনো কিছুই কাজ হবে না। স্রবন্তি সরিতো ভীতা নৎসর্প্যতু দধীর্যতঃ অগ্নিরিন্দেশ্বরী সাগিরিভির্ভুন মজ্জতি যদ্ভয়াৎ। নদী সকল সেই কালের ভয়ে প্রবাহিত হয়। বারিধি সমুদ্র তার ভয়ে বেলাভূমি অতিক্রম করতে পারে না। তার ভয়ে অগ্নি জ্বলছে। পৃথিবী পর্বতগণের সঙ্গে জলমগ্ন হচ্ছে না, সেই কালের প্রভাবে। অদৌ দদাতি শশতাম পদং জন্নিয়মান লোকং সদেহং তনুতে মহান সপ্তভীরাবৃতম। এই পরিদৃশ্যমান আকাশ কি সুন্দর রাত্রিতে, মেঘমুক্ত রাত্রি, নির্মল রাত্রিতে আকাশ একেবারে ঝলমল ঝলমল করে। গ্রহ তারকারাজি পরিবৃত হয়ে সেই আকাশ, যে আকাশে এত কাণ্ড হচ্ছে, বিশাল আকাশ মহাকাশ, সেই আকাশ কি করে? আমার হৃদয়েও রয়েছে, আমার ভিতরে রয়েছে, বাইরে রয়েছে, সর্বত্র থেকে কি করছে? কালের ভয়ে প্রাণীগণের শ্বাসক্রিয়ার জন্য অবকাশ দান করে। শ্বাসক্রিয়ার যে কার্য, মাঝের যে গ্যাপটা, কালের ভয়ে আকাশ এই গ্যাপটা তৈরি করে। মহত্তত্ত্ব পৃথিবী আদি সপ্ত আবরণে আবৃত হয়ে অহংকারাত্মক নিজ দেহকে লোক রূপে বিস্তার করছে কালের ভয়ে। যা কিছু পঞ্চভূত মহত্তত্ত্ব, যা কিছু সৃষ্টি হচ্ছে, ধ্বংস হচ্ছে, আবার সৃষ্টি হচ্ছে, ধারণ হচ্ছে, ধ্বংস হচ্ছে, সৃষ্টি স্থিতি প্রলয়।
যা কিছু হচ্ছে এখানে, মহত্তত্ত্ব, পঞ্চভূত, দেহ, মনুষ্য, সমস্ত কিছু এই কালের দ্বারা প্রভাবিত হচ্ছে, পরিচালিত হচ্ছে। গুণাভিমানীন দেবা স্বর্গাদিশ্য যদ্ভয়াৎ ভক্ত্যন্তে অনুযুগম যেষাম বশ এচ্চর চরাচরম। এই চরাচর বিশ্ব যে ব্রহ্মাদি দেবতাগণের বশীভূত হয়ে বর্তমান হয়েছে, এই যে চরাচর বিশ্ব ব্রহ্মাদি দেবতাগণের বশবর্তী, তারাই তো পরিচালনা করছে এই বিশ্ব। সেই যে গণনিয়ন্তা ব্রহ্মাদি দেবতা পর্যন্ত কালের ভয়ে ভীত। আমরা তো দূরের কথা, আমরা যদি নিজেকে সর্বশক্তিমান বলে মনে করি, নিজেকে খুব যোগ্যতাবতী বলে মনে করি, তাহলে কি হয়? সেই ব্রহ্মাদি দেবতা পর্যন্ত কালের ভয়ে ভীত হয়ে থাকে। এই জন্যই তো ব্রহ্মা বললেন, হে প্রভু, আমার সৃষ্ট কোন জীব, এই মানুষগুলো, এরা যদি বলে ভগবানকে জেনে গেছে, আমার আর জানার দরকার নেই, বলে বলুক, তাতে আমার কোনো আপত্তি নাই। আমি ব্রহ্মা, আমি বলছি যে আমি তোমাকে আজও জানতে পারলাম না। এ হেন ভগবান, ব্রহ্মা পর্যন্ত তাকে জানতে পারে না, তার ভয়ে ভীত হয়। আর আমরা নিজেকে অমর, অজর বলে মনে করি। না না, কালে আমার কিছু হবে না, আমি বহুকাল বাঁচবো, এখন বহুকাল বাঁচবো, বহু সুখ ভোগ করবো, আনন্দে থাকবো, এক মুহূর্তে তোমার সব শেষ হয়ে যেতে পারে, কেউ রক্ষা করতে পারবে না। কাল বড় বলবান, এই জন্য সবসময় ভীত থাকতে হয় কালের ভয়ে। কি ভয়? হরিভজন হচ্ছে না, এই কোনো ভয় নেই। হরিভজন হচ্ছে না, এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার কি গতি হয়? ভিতরে যত রকমের দুর্বাসনা গদগদ গদগদ করছে। ব্রহ্মাদি দেবতা পর্যন্ত যাকে ভয় করে, সেই কালকে ভয় করা দরকার। গুরু মহারাজ বলতেন, কয়েকটা বিষয় ভয় থাকা ভালো। যেমন ধর্ম ভয়, ধর্মের প্রতি ভয় থাকা দরকার। যার ধর্মের ভয় নেই, সে তো অধর্ম করতে বাধ্য, ধর্ম করবে না। যার গুরুতে ভয় নাই, গুরুকে ভয় পায় না, সে তো লঘু কাজ করতে বাধ্য করবে। এই জন্য কোথাও কোথাও ভয় থাকা ভালো। এই ভয় আমাদের মঙ্গলের কারণ হয়, এই ভয় আমাকে উন্নতির কথা আগায়। এই জন্য স্বয়ং ব্রহ্মাদি দেবতা পর্যন্ত সেই কালের ভয়ে ভীত হয়। এই বিশ্বের সৃষ্টি কার্য আদি এই কালের ভয়ে তিনি করতে থাকেন। সো অনন্তয়ন্তকর কালয়নাদিরাদি কৃতব্যয়ঃ জনং জনেন জনয়ন মারয়ন মৃত্যুর্নান্তকম। এই কালই পিতৃআদি দ্বারা পুত্রের জন্ম দেয়, আবার কালই মৃত্যুর দ্বারা সব বিনাশ করে। অতএব এই কালই সকলের অন্তক, তিনি স্বয়ং অনাদি অনন্ত অব্যয়। কালেই সন্তানের জন্ম, আবার কালেই মৃত্যু। কালের শেষ নাই, অনন্ত কাল চলছে, অনন্ত অব্যয় অনাদি। এই পর্যন্ত কালের কথা মাকে বলব।
अथ त्रिंशोऽध्यायः। श्रीभगवानुवाच तस्यैतस्य जनो नूनं नायं वेदरुविक्रमं कल्यमानयपि बलिन বায়রিব ঘনাবলি। ভগবান বলেন, মা তো এই যে কালের কথা বললাম, মনুষ্য এর প্রভাবেই চলতে থাকে, কিন্তু মেঘ সকল বায়ু কর্তৃক বিচালিত হয়েও যেমন বায়ুর বিক্রমকে জানতে পারে না, ঠিক তদ্রূপ মনুষ্যগণ এই কালের যে অসীম বিক্রম, যে বলবান কাল, কালের বিক্রমকে জানতে পারে না। গায়ের জোরে অনেক কিছু করতে থাকো বাবা, থাকো, করো, ঠিক কালেতে সব ধ্বংস হয়ে যাবে। এর বিক্রম তুমি জানো না, এই জন্য সর্বদাই রক্ষিত থাকতে হয় ভগবানের দ্বারা, ভগবানের চরণে সর্বদাই শরণাগত হয়ে থাকতে হবে। যেখানে কাল কোনো প্রভাব বিস্তার করতে পারে না, সুরক্ষিত থাকতে হবে। রক্ষা কবচ ছাড়া তোমাকে কে রক্ষা করবে? অধর্মন্নৈধতে তাবন নরো ভদ্রাণি পশ্যতি তত শপথনান জয়তি সমলন্ত বিনশ্যতি। গায়ের জোরে মনে করতে পারো, হ্যাঁ এটা হয়ে যাবে, ও কোনো ব্যাপার না, আমি ঠিক উদ্ধার করে দেব, হয়কে নয় করে দাও, দাও, করো, এখন বুঝবে না, ঠিক সময়েতে একদম অনুপরমাণু পর্যন্ত হিসাব হবে। কালের প্রভাবে বাবা কেউ কিছু করতে পারে। এই জগতের চোখে ফাঁকি দেওয়া যায়, জগন্নাথের চোখে ফাঁকি দেওয়া যায় না, যায় না। যতই হয়কে নয়, নয়কে হয় করার চেষ্টা করো, হয় না। কাল স্বরূপ সব ভেঙে চুরমার করে দেবে, তার বিক্রম তুমি জানো না। বায়ু যে কি ভয়ঙ্কর, বাতাস যে কি ভয়ঙ্কর, তার যে 49 পবন যখন একসঙ্গে বইবে, বিশ্ব ব্রহ্মাণ্ড লটপালট হয়ে যায়, তোলপাড় হয়ে যায় গোটা বিশ্ব। সেই বায়ুর দ্বারা মেঘ পরিচালিত হয়, কিন্তু মেঘ জানে না সেই বায়ুর কি প্রভাব। মনুষ্যগণ কালের দ্বারা পরিচালিত হয়, কিন্তু জানে না কি কালের কি ভয়ঙ্কর গতি, তার কি প্রভাব। ইয়ং যমর্থ্যম উপাদত্তে দুঃখেন সুখ হেতবে তং তং ধুনতি ভগবান কুমার শোচতি যৎকৃতে। সুখের জন্য অতিশয় ক্লেশ স্বীকার করে যে যে প্রয়োজনীয় বস্তু সংগ্রহ করে, শক্তিমান কাল সে সব কিছু ঠিক সময়ে সব বিনষ্ট করে দেয়। এতে কি হয়? শুধু দুঃখ করে থাকে। সুখের জন্য কত কি সংগ্রহ করে। চোরকে সাধু, সাধুকে চোর বানিয়ে দেয়, এইরকম মানুষ আছে। সত্যকে অস্বীকার করে গায়ের জোরে আমি করব, আমি পারি না, তোর কি পারে, এইরকম। বাবা কাকে ভরকানি দিচ্ছ? গায়ের জোরে যতই করো, যা কিছু সংগ্রহ করো, সারা বিশ্ব জয় করতে পারো, একদিন সব ভেঙে চুরমার হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। রবি ঠাকুরের কথা, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল। আছে না, ওরা কাজ করে বলে একটা কবিতা আছে, উচ্চ মাধ্যমিকে ছিল। ওরা কাজ করে, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল। তখন ইংরেজ রাজত্ব করছে,
সব কোন পাঠান মুঘল তারা সব একে একে শেষ হয়ে গেছে, এখন ইংরেজ শাসন চলছে। তখন রবি ঠাকুর বলছেন, জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল, এদের পথ দিয়েও কাল বয়ে যাবে, এরাও ধ্বংস হবে। তাই হয়েছে, ইংরেজ শেষ হয়েছে। কাল কখনো থেমে থাকে না, যতই ক্ষমতাশালী হও। যে সময় কবিতাটা লিখেছেন তখন ইংরেজ সারা পৃথিবী জয় করে আছে, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে ইংরেজ শাসন চলছে। জানি তার পথ দিয়ে বয়ে যাবে কাল। এই জন্য যতই ক্ষমতাশালী হও, গায়ের জোরে, বুদ্ধির জোরে, যতই লোক সংগ্রহ করো, যতই যাই করো না কেন, হয় কে নয়, নয় কে হয়, যতই করো না কেন, শেষের সেদিন ভয়ঙ্কর। সাবধান, এটা রবি ঠাকুরের কথা, শেষের সেদিন ভয়ঙ্কর। यद्ध्रुवस्य देहस्य शानबन्धस्य दूरमतिः ध्रुवाणि मन्यते मोहात् गृहक्षेत्रवशूनि च। দুর্মতি জীব, দুর্বুদ্ধি সম্পন্ন, মোহবশত কলত্রাদি সমন্বিত অনিত্য দেহ, গেহ, ক্ষেত্র, বৃত্তকে নিত্য বলে মনে করে। এসব কালের দ্বারা যখন নষ্ট হয় তখন শুধু শোক করতে থাকে, হায় হায় হায়, এত কিছু করলাম, এত কিছু করলাম, আমার সব। জন্তুর বৈভব এতস্মিন ইয়াং ইয়াং যোনি মানব্রজেত তস্যাং তস্যাং স লভতে নির্বৃতিং না বিরাজ্যতে। জন্তু সকল এই সংসারে যে যে যোনি পরিভ্রমণ করে, যখন যে জন্মটা পায়, দেবতা হলে আমি দেবতা, দেবজন্ম সর্বশ্রেষ্ঠ। মানুষ হলে সেই সেই মানুষের শরীরটা আমার, এইটাই ঠিক, আমি সর্বশ্রেষ্ঠ। তার প্রতি ভয়ঙ্কর মোহ। যখন যে যোনি ভ্রমণ করে সেই সেই যোনিতেই সন্তোষ লাভ করে থাকে, আর কিছু দরকার নেই আমার, আর কিছু দরকার, ভগবান না পেলেও হবে। যতদিন বাঁচবো বেশ আনন্দে ফুর্তি করে বাঁচো, হই হই করে বাঁচো, আর কিছু দরকার নেই। ভগবানকে পাবার কি দরকার? দেখো ওটা চিন্ময় শরীর, চেতন শরীর, এরকম নষ্ট হবে না, নষ্ট হবে দরকার নেই। হাজার বোঝানো হলেও এই জগৎটা নাটক চলছে, এটা জগৎ নয়। তুমি যাদের আপন বলছো এরা আপন নয়, এটা নিত্য জগৎ আছে, সেখানে চিন্ময় শরীর, এইরকম রোগ ব্যাধি সেখানে নাই, দুঃখ যন্ত্রণা নেই, শোক নেই, ভয় নেই, মৃত্যু নেই, আনন্দময় সেই জগৎ। যদ্গত্বা ন নিবর্তন্তে, যেখানে গেলে আর ফিরে আসতে হয় না। এইরকম একটা জগৎ আছে, ওখানে যেতে হবে না, না আমার দরকার নেই, এই ভালো আছে, এই বেশ ভালো আছে, এইরকম একটা আমাদের স্বাভাবিক একটা আকর্ষণ থেকে যায়। কেন বলুন তো? ইন্দ্রেরও এরকম হয়েছিল, হয়নি? ইন্দ্রের হয়েছিল না এরকম? অভিশাপগ্রস্ত হয়ে শুকর হয়েছে, ইন্দ্র হয়েছে শুকর। ইন্দ্র শুকর হয়েছে, কিন্তু শুকরের দেহটা এত ভালো লাগছে, তার অভিশাপ থেকে মুক্ত হওয়ার সময় হয়ে গেছে, কিন্তু সে ছাড়বে না, ওই শুকরের দেহটা ছাড়বে না। দেবতারা বলছে কি ব্যাপার, ব্রহ্মার কাছে গেছেন, ইন্দ্রের তো স্বর্গে আসার সময় হয়ে গেছে, এখনো আসতে চাইছে না কেন? না, সে যাবে না, শুকরের দেহ ছাড়বে না। ঘম 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 করছে, বাচ্চাগুলোকে নিয়ে ঘোরাঘুরি করছে, এই পায়খানা টাইখানা সব খাচ্ছে, নানা রকম অখাদ্য কুখাদ্য নিয়ে মেতে আছে, ওই শুয়ে লাগতে একদম। ব্রহ্মা গিয়ে বলে, চলো, এখানে পড়ে আছে। ব্রহ্মা দিকে তেড়ে আসছে, ব্রহ্মা দিকে তো মহা বিপদ, এই ভয়ঙ্কর মোহগ্রস্ত হয়ে গেছে, একটা বাচ্চাকে তুলে একবার ফাটাস করে মেরে ফেলল।
নারদ গোস্বামী ছিলেন না, ব্রহ্মা ছিলেন তো, ব্রহ্মা যাই হোক, হ্যাঁ কমণ্ডল থেকে জল ছড়িয়ে দিলেন শেষে। তা এইরকম অবস্থা, তথাপি যাবে না। যখন কমণ্ডল থেকে জল ছড়িয়ে তাকে মেরে দিল, তখন দেহটা থেকে বেরিয়ে গেল, তখন দেহের প্রতি এত মোহ, যখন যে দেহটা যে পাবে সে দেহের প্রতি ভয়ঙ্কর আসক্তি থেকে যায়। এর চেয়ে ভালো কিছু আমার আর দরকার নেই। যতই বলা হোক বৈকুণ্ঠ গতি, সর্বগতি, গোলক গতি, সর্বোচ্চ গতি, ওখানে যেতে হবে, এটা দরকার নেই। এই মোহময় জগৎ কশ্যকে পতি পুত্রাদ দিয়া মোহ এব হি কারণ, কে কার পতি কে কার পুত্র, এখানে পতি বলে কেউ নেই, পুত্র বলে কেউ হয় না। মোহই এখানে পতি বানায়, পুত্র বানায়। এই জগৎটা মায়াময় জগৎ, হাজার বললেও শুনবে না। না না, ওসব এই ভালো আছে, এই বেশ ভালো আছে, খাই দাই আর আরামে ঘুমাই, পাগলের কোনো ব্যথা বোধ নাই, খাচ্ছি ঘুমাচ্ছি পাগলের মতো। এই জন্য বললেন যখন যে শরীর সে প্রাপ্ত হয় তাতেই খুব সন্তুষ্ট থাকে। যদি ছাগল হয় তো ছাগল শরীরটা বেশি ঘুরবে ফিরবে বেড়াবে, তখন সে বলবে না যে আমি ভালো কিছু চাই, ওইটাতেই সন্তুষ্ট, কিছুতেই এই থেকে বেরোতে চায় না। নরকস্থয়োপি দেহং বৈনাকুমাং স্তুত্যমিচ্ছতি নারক্যং নির্বৃতৌ সত্যাং দেবমায়া বিমোহিতা। দেবমায়ায় বিমোহিত, অত ভগবতী মায়া, এ হলো ভগবানের মায়া। এমন মোহিত হয়ে থাকে, দেখবেন অনেক দেখা আছে, এরকম বহু মানুষ আছে এত বিষয়ে আবিষ্ট হয়ে থাকে। হরিকথা বলছি, হরিকথা বোঝা যায়, দেখা যায়, অত 20 জন 50 জন লোক বসে আছে হরিকথা শুনছে, 2-4 জন তাদের দিকে তাকালেই বোঝা যাবে একটা কথা কানে ঢুকছে না, একটা কথা কানে ঢুকছে না, শুধু নামমাত্র বসে আছে। কেন? অত্যধিক আবেশ, বিষয়ের আবেশে সে ভগবানের কথাগুলো নেবেই না, শাস্ত্রের কথাগুলো শুনবেই না, কানে ঢোকাবে না। ঢুকলে তো মঙ্গল হবে, আর সেইভাবে চললে তো কথা নাই, কিন্তু শুনবে না, আবিষ্ট হয়ে বসে থাকবে, একদম একদম চিন্তা করবে। কিসের দ্বারা? মায়ার দ্বারা প্রভাব। এমন মায়াগ্রস্ত হয়ে থাকে, তার যেখানে মোহ আছে ওই মোহটাতেই আসছে কাত হয়ে পড়ে থাকবে, চলবে ফিরবে উঠবে শুনবে সব করবে, ওই আবিষ্ট হয়ে পড়ে থাকবে। কিসের দ্বারা? অত ভগবতী মায়া, এটা হলো ভগবানের মায়া। মায়নাম অপি মোহিনী, মায়া সৃষ্টিকারী ব্যক্তিদেরকেও মোহিত করে এই ভগবানের মায়া। ব্রহ্মাদি দেবতা পর্যন্ত মোহিত হয়, আর মানুষের কথা কি বলবো। এই মায়ায় মোহিত হয়ে মানুষ নরকজনী, নরক শরীর, পশু পক্ষী কীট পতঙ্গ, এখানে আরো কি জনি বলে, এইরকম জনি প্রাপ্ত হয়েও নরকযোগ্য যে আহার আদি ওইগুলোতেই সন্তুষ্ট থাকে। এমন জীবন যাপন করে, ব্রেনে পোকাগুলো কিলবিল করছে, তা পোকাটাকে তুলে যদি বলা হয় চ তোকে একটু চরণামৃত খাওয়াই, তা পোকা চরণামৃত খাবে? চরণামৃতে যদি পোকাটাকে দেওয়া হয় সে ছটপট ছটপট, ভাই ভালো লাগছে না আমার, ড্রেনে ফেলে দে, খুব খুশি। তা যখন যে বস্তু ওই শরীর প্রাপ্ত হয়, ওই শরীরের উপযুক্ত যে সমস্ত বস্তুগুলি, ও ওইটাতেই সন্তুষ্ট থাকে। এটা হলো ভগবতী মায়া। ভগবানের মায়ার দ্বারাই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালিত। মায়া এর দ্বারা
সকলকে পরিচালনা করছেন। এই নারকী শরীর পরিত্যাগ করতে চায় না, একটা পোকাও মরতে চায় না। তাকে যদি বলা হয় চলো তোমাকে বৈকুণ্ঠ ঘুরিয়ে নিয়ে আসি, সে বলে না না, আমার বৈকুণ্ঠ গিয়ে কি কাজ। ভগবানের কাছে মুক্তিদাতা যে ভগবান মুকুন্দ, তার কাছে এসে প্রণাম করে মাথা ঠুকছে, কি চাইছে, কি চাইছে? ভগবান তাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারে না? মানুষ কি চায় এসে? আমি কিছু চাই না প্রভু, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই তো চাহিদা, এই তো চাহিদা মানুষের। আরে ভগবান তোমাকে বৈকুণ্ঠে নিয়ে যেতে পারেন, গোলকে পৌঁছে দিতে পারেন, কি না দিতে পারেন তিনি, আর তুমি কি চাইছো? এই মায়ার প্রভাব। যখন যে শরীরটা পাবে, যে পরিবেশটা পাবে, ওইটা নিয়ে মোহিত হয়ে পড়ে থাকবে, তার বাইরে আর যাওয়ার চেষ্টা করবে না। আরে অন্ততপক্ষে ভগবানের কাছে ভক্তি চাও, শুদ্ধ ভক্তি লাভের জন্য চেষ্টা করো, যে আমার যেন শুদ্ধ ভক্তি হয়, শুদ্ধ সেবা প্রবৃত্তি হয়, হরিনামে যেন আমার রুচি হয়, ভগবত সেবায় যেমন আমার নিষ্ঠা হয়, এগুলো চাও না? চাইবে না। আসবে, কাঁদবে, মাথা ঠুকবে, সংসারে অশান্তি কবে যাবে? আরে অশান্তি আপনি পালাবে। পজিটিভ যখন বাড়বে, নেগেটিভটা এমনি কমবে। আলোর উজ্জ্বলতা যত বাড়বে, অন্ধকারের গাঢ়তা তত কমবে, এটা নিয়ম। হৃদয়ে ভক্তি যত প্রকাশিত হবে, ভক্তি দেবী যত উদ্ভাসিত হয়ে হৃদয়ে প্রকাশিত হবেন, এই অন্ধকার, জ্বালা, যন্ত্রণা এ সব কেটে যাবে, সব কেটে যাবে, কিচ্ছু থাকবে না, প্রারব্ধ নষ্ট হয়ে যাবে, ভগবানকে প্রাপ্ত হবে। আর তুমি এই জ্বালাগুলো মেটানোর জন্য ভগবানের কাছে মাথা ঠুকছো, যে আমার জ্বালা কি করে মিটবে, আমি কি করে সুখী হব, আমার সংসারে কি করে শান্তি হবে, আমি কি করে ভালো থাকবো, এগুলো চাওয়া? খাঁটিটা চাও, হে প্রভু তোমাকে কি করে পাবো? ভগবানকে পেলে তিনি কি না দিতে পারেন, কিন্তু সব দিতে পারেন। তাকে পাওয়া হয়ে গেলে আর কোনো পাওয়া বাকি থাকে? কিন্তু মানুষ চায় না, ব্রত করবে, জীবে বান ফুরে ঝুলবে, তাই দড়ি বেঁধে ঝুলবে, আগুনে ঝাঁপ দেবে, কিসের জন্য? ওই জাগতিক কিছু সুবিধা পাওয়ার জন্য, নিজের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধির জন্য। কি হবে? এই হলো ভগবানের মায়া। ভগবানের মায়ায় মোহিত হয়ে অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জীব এইভাবে পরিচালিত হচ্ছে। এই জন্য এই মায়া থেকে যদি নিষ্কৃতি পেতে চাও, মায়া থেকে উত্তীর্ণ হয়ে যদি ভগবানকে প্রাপ্ত হতে চাও, ওই একটি উপায় মহাপ্রভু বললেন, তাতে কৃষ্ণ ভজে করে গুরুর সেবন, মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ। গুরুদেবের আনুগত্যের থেকে কোনো কিছু ভাবতে হবে না, কার কথা শুনতে হবে না। থাকতে পারে গুরুদেবের চেয়ে বড় বড় পণ্ডিত, বড় বড় জ্ঞানী থাকতে পারে, আমি কারোর কথা শুনবো না। গুরুদেবের আনুগত্য থাকো, গুরুরূপে সাক্ষাৎ ভগবান প্রকাশিত হয়েছে, তার কথা শোনো। তাতে কৃষ্ণ ভাজে করে গুরুর সেবন। গুরুর গুরু বলে কেউ হয় না, গুরুর উপরে গুরুগিরি করা যায় না। গুরু মহারাজ পরম গুরু মহারাজের সামনে দাঁড়িয়ে আরতি করছেন, এই আরতি কীর্তন করছেন। পরম গুরু মহারাজকে প্রণাম করতাম না কোনোদিন, কোনোদিন করতাম না। গুরু মহারাজকে প্রণাম করতাম। পরম গুরু মহারাজকে প্রণাম করলে গুরুর গুরুত্ব লঘুত্ব হয়ে যায়, কমে যায়। এটা আমার কথা নয়, গুরু মহারাজই বলেছিলেন। গুরুর সামনে অন্য কাউকে প্রণাম করা যাবে না, তার গুরুকেও করা যাবে না। এইরকম গুরু নিষ্ঠা থাকতে হবে। গুরুর গুরু বলে কিছু হয় না, এই শব্দটা বলেছিলেন গুরু মহারাজ। গুরুর গুরু বলে কিছু হয় না। গুরুর গুরু বলে যদি কিছু ধরা হয়, গুরু লঘু হয়ে যায়। পরম গুরু বলেই বটে, ওটা বোঝানোর জন্য। গুরুর গুরু, তার গুরু, তার গুরু, তার গুরু বলবে। কিন্তু শিষ্য জানে মদ গুরু জগৎ গুরু মরনাথ জগন্নাথ।
এই জ্ঞান থাকতে হবে। এই জন্য গুরুর উপরে কখনো গুরুগিরি করা চলবে না। গুরুনিষ্ঠ হয়ে আরাধনা করো, ভগবান তোমাকে কৃপা করতে বাধ্য। কোনো দিকে তাকাতে হবে না। দুনিয়া ওলট পালট হয়ে যাক, সারা পৃথিবীর মানুষ তোমার পিছনে লেগে যাক, তুমি গুরুপাদ পদ্ম ধরে থাকো, দেখো কোনো চিন্তা নেই। মায়া জাল ছুটে পায় কৃষ্ণের চরণ, মায়া জাল থেকে কৃষ্ণ তোমাকে মুক্ত। এই নিষ্ঠাটুকু কৃষ্ণ দেখে নেবেন, তোমার কতটা নিষ্ঠা আছে, কতটা নিষ্ঠা আছে এটা তিনি দেখবেন। এইটার উপরই সব। যার গুরু নিষ্ঠা, ভগবত নিষ্ঠা তার স্বাভাবিক। যস্য প্রসাদাৎ ভগবত প্রসাদ, যস্য অপ্রসাদাৎ ন গতি কুতোপি। ভগবান প্রসন্ন হয় গুরুর প্রসন্নতার উপর। অতএব গুরুর ইচ্ছা অনুযায়ী কার্য করো, ভগবান প্রসন্ন হবেন, মায়া থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। শ্রী হরিবাস হরি হরি কীর্তন বিধান, শ্রী হরিবাস হরি হরি কীর্তন বিধান। নৃত্যয়ারম্ভিলা প্রভু জগতির জগতির
গোবিন্দ রাধা